হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর অঙ্ক। এখানে 6 দাগের অঙ্কটা সলভ করবো। এখন অঙ্কটা কি আছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে অঙ্ক বুঝতে গেলে পাটিগণিত অঙ্ক কোশ্চেনটা বারে বারে পড়ে বিষয়টা দেখবে যে কি দেওয়া আছে আর কি বার করতে হবে। তাহলে কি আছে, আমাদের বার করতে হবে ক্রয় মূল্য। তাই আমরা ধরে নিচ্ছি ঘড়িটি ক্রয় মূল্য সমান X টাকা। তাই শর্ত অনুসারে কি হবে, 370 টাকায় যদি আমরা বিক্রি করতাম যত টাকা লাভ হতো, তো 370 টাকায় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য X টাকা ধরেছি, একটা লাভ পাচ্ছি এখান থেকে। 210 টাকা বিক্রি করলে তত ক্ষতি হতো। তাই ক্ষতি মানে কি, ক্ষতি মানে হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই দুটো সমান হচ্ছে, তত সমান হবে বলা আছে এখানে। বিক্রি হয় 200 টাকা বিক্রি করলে তত ক্ষতি হতো, মানে তত ক্ষতি হতো মানে কি, যত লাভ হতো ঠিক ততই ক্ষতি হতো, মানে একই। এখানে দেখো, তাহলে ক্যালকুলেশন করবে এবারে। এক্সটা বাঁদিকে আনলাম, এই এক্সটা এখানে ছিল লিখলাম, এই এক্সটা বাঁদিকে নিয়ে আসলাম মাইনাস এক্স, 210 এখানে আছে মাইনাস 210, 370টা এদিকে আসলে মাইনাস 370, মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত হবে, মাইনাস 2x। 210 আর 370 যোগ হবে, যেহেতু একই চিহ্ন আছে তাই কত হবে 580। এক্স ইকুয়ালস টু 580-র নিচে আসছে -2, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হবে 290 টাকা। অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে 290, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য কত, 290 টাকা। দেখো একটা জটিল অঙ্ক কত সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু সলভ হয়ে গেল। তো এই পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে কি করতে হবে, সেই একই কথা, আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতেই তুমি অঙ্কগুলো পরস্পর শিখতে পারবে।